সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এসএসসি কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার পদার্থের অবস্থা চ্যাপ্টারের ফার্স্ট লেকচার অর্থাৎ জিরো বেসিক লেকচার। আজকের লেকচারে আমরা জাস্ট ছোট্ট 2-3টা কিওয়ার্ড সম্পর্কে জানবো, যে জিনিসগুলো আসলে ক্লাস 8-এও ঝাপসাভাবে ছিল, যেগুলো সম্পর্কে একটু জেনে দেন আমাদের মেইন বেসিক লেকচারে গেলে আসলে ওই টপিকগুলোর ওই কিওয়ার্ডগুলো বুঝতে অনেক সুবিধা হবে। 2 থেকে 3 মিনিট একটা ভিডিও হবে। আমরা এখানে গয়রহ কোনো কিছু মুখস্থ করবো না, জাস্ট উদাহরণগুলো দেখবো, মানে জিনিসটা কি এটা বোঝার ট্রাই করবো। ওকে, সো এটা করে আমরা পরবর্তীতে মেইন বেসিক লেকচারে চলে যাবো। এখানকার যে মেইন বেসিক লেকচারটা এটা খুব একটা লেন্দি হবে না, চ্যাপ্টারটাও ছোটো, ইভেন এখানে ইনফরমেশন অনেক কম। সো আজকের লেকচার 2-3 মিনিটের মধ্যে শেষ হচ্ছে, মানে চ্যাপ্টার 2 এর লেকচার 1টা জিরো বেসিক লেকচারটা, যেহেতু এটা জিরো বেসিক মানে ওটা তোমার বেসিক না থাকলে তোমার এই কিওয়ার্ডগুলো শিখলে পরবর্তী বেসিকটা পড়তে তোমার সুবিধা হবে, সেই জন্য এটার ডিউরেশনটা একটু কমানো ট্রাই করবো। ওকে, সো কথা না বাড়াই ফার্স্ট লেকচারটা একটু দেখো। ফার্স্ট স্লাইডে আমরা এখানে বলেছি ভৌত পরিবর্তন আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, ভৌত পরিবর্তন জিনিসটা কি? একটা বড় কাগজ ছিল, এটাকে কেটে কেটে ছোটো ছোটো টুকরায় পরিবর্তন করছি। এখন কাগজটা আগে বড় ছিল, এখন ছোট হয়েছে, অথবা আগে গোলাকার ছিল, এখন চারকোনাচে টাইপের হয়েছে। তো এটা যে পরিবর্তন হয়েছে, এটা কি কাগজ ইট হয়ে গেছে? হয় নাই। কাগজ কি দেয়াল হয়ে গেছে, দরজা হয়ে গেছে, জানালা হয়ে গেছে? এগুলো কিন্তু হয় নাই। মানে কাগজ কাগজই আছে, কিন্তু শেপ পরিবর্তন হয়েছে, মানে বাহ্যিকভাবে ওকে দেখতে পরিবর্তিত লাগতেছে। এটাকে বেসিক্যালি বলা হয় ভৌত পরিবর্তন। আবার যদি আরেকটা উদাহরণ দিই ভৌত পরিবর্তনের, যেমন ধরো যে বরফ গলে পানিতে পরিণত হয়। এখন বরফ যে পানিতে পরিণত হচ্ছে, মানে এটা তো এমন না যে বরফ থেকে তেল হয়ে গেছে। কথা বুঝতে পারছো? মানে আলটিমেট কথা, বরফ জিনিসটা তো পানি দিয়েই তৈরি, ওটা হচ্ছে একটা কঠিন অবস্থা, আর পানি হচ্ছে তরল অবস্থা। সো আলটিমেটলি একটা থেকে আরেকটাতে কনভার্ট হচ্ছে। এটা কি? এটা বেসিক্যালি একদম ডিরেক্টলি বলতে গেলে কোনো প্রকার অভ্যন্তরীণ পরিবর্তন না করে শুধুমাত্র বাহ্যিক গঠনের পরিবর্তন করতেছে। একসময় ছিল কঠিন, হয়েছে তরল, আবার হতে পারে গ্যাসীয়, জলীয় বাষ্প, যে কোনো কিছু হতে পারে, ঠিক না? সো ফ্যাক্ট হচ্ছে এটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের মধ্যে যদি একটু আসি, রাসায়নিক পরিবর্তনটাও খুব একটা হার্ড কিছু না, এটাও ইজি। মানে ফ্যাক্ট হচ্ছে এটার ভিতরেও পরিবর্তন হবে, বাইরেও পরিবর্তন হবে। আমি তোমাকে বললাম যে আমার জানালাটা একটা রড দিয়ে তৈরি বা লোহা দিয়ে তৈরি। লোহা হচ্ছে বেসিক্যালি কী ভাই? লোহা হচ্ছে আয়রন, আয়রন, ঠিক না? কিন্তু এটা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু এখান থেকে একটা বড় জিনিস তৈরি করে, সেটার নাম হচ্ছে Fe2O3 NH2O। হ্যাঁ, NH2O, এটাকে বেসিক্যালি বলা হয় মরিচা। এটা মরিচার সংকেত, ফেরিক অক্সাইড। সো লোহা থেকে যে মরিচা কনভার্ট হচ্ছে, লোহা এক জিনিস, মরিচা আরেক জিনিস, তার মানে ওর বাইরের পরিবর্তন হয়েছে, ভিতরে পরিবর্তন হয়েছে। অর্থাৎ আলটিমেট কথা, ভৌত পরিবর্তন মানে শুধুমাত্র বাইরের গঠনের পরিবর্তন হবে। মানে আলটিমেট কথা যে ওর আকার পরিবর্তন হইতে পারে, অথবা দেখা গেছে যে ও বড় ছিল ছোট হয়েছে, অথবা শেপ চেঞ্জ হয়েছে, আকার আকৃতিগুলোর পরিবর্তন হয়। কিন্তু যখন রাসায়নিক পরিবর্তন ঘটে তখন অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন জিনিস সৃষ্টি হয়। ভৌত পরিবর্তন মানে যেখানে নতুন জিনিস সৃষ্টি হয় না, বাট রাসায়নিক পরিবর্তনে নতুন জিনিস সৃষ্টি হয়। যেমন লোহা থেকে মরিচা, লোহা এক জিনিস, মরিচা আরেক জিনিস। কথা বুঝতে পারছো? এইভাবে তুমি তেল পোড়ায় তোমার গাড়ি চালাচ্ছ, তোমার গাড়ির চাক্কা ঘুরতেছে তোমার তেল পোড়ার কারণে, অথবা তুমি গ্যাস জ্বালায় হচ্ছে ভাত রান্না করতেছো, যে আগুন যে বের হচ্ছে এটা গ্যাস থেকে বের হচ্ছে, গ্যাস যে পুড়ে গেছে এটাকে তুমি আর কনভার্ট করতে পারবা, মানে আবার কি গ্যাসে ফেরত আনতে পারবা? মানে আগুন জ্বলার কারণে তোমার ভাত রান্না হচ্ছে, তেল পুড়তেছে, তেল পুড়ে গেছে, পুড়ে আগুন দিচ্ছে, এই যে ছিল তেল আগুন, মানে দুইটাকে আলাদা আলাদা জিনিস না? যদি এরকম হয় বেসিক্যালি এগুলোকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অনেক কথা হবে এগুলো নিয়ে, জাস্ট এখন আপাতত ধারণা দিয়ে রাখলাম যে ভৌত পরিবর্তন মানে শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন, আর রাসায়নিক পরিবর্তন মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পরিবর্তন। ওকে, সো এইটুকুনি আর কথা না বলি, আমরা বেসিক লেকচার এগুলো অনেক পড়বো। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই দুইটা কথাও অনেক কাজে লাগবে এই অধ্যায়, বুঝছো? আমরা জাস্ট আজকের চ্যাপ্টারটাতে, মানে আজকের লেকচারটাতে বেসিক্যালি জিরো বেসিক লেকচারের মধ্যে জানার ট্রাই করবো যে কোনটা বেশি বেশি কাজে লাগবে আমাদের মেইন বেসিক লেকচারে বলো, অথবা সামনে যে সিকিউ লেকচার আছে বা এমসিকিউ লেকচার আছে এগুলোতে। এই জন্য বেসিক্যালি জাস্ট একটু ধারণা দিচ্ছি। এই ভিডিওটা তুমি না দেখলে তোমার বিশাল একটা পাপ হয়ে যাবে, বা তুমি আসলে মেইন বেসিক লেকচার কিছু বুঝবা না, এরকম কিন্তু না। ইভেন আমি মেইন বেসিক লেকচার আগে শ্যুট করে পরে এই ভিডিওটা শ্যুট করতেছি। সো আলটিমেটলি মানে খুব একটা ফোকাস দেওয়ারও দরকার নাই, জাস্ট একটু যা বলে একটু শুনো, এটাই পরবর্তীতে কাজে লাগবে। ওকে, সো গলনাঙ্ক জিনিসটা কি হচ্ছে? গলে যেতে যে তাপমাত্রা প্রয়োজন হয়। তুমি যদি কখনো দেখো লাস্টে আঙ্ক আছে কেমিস্ট্রির ভাষায়, এই আঙ্ক মানে বেসিক্যালি তুমি মনে রাখবা তাপমাত্রা। তুমি লাস্টে যদি কখনো দেখো আঙ্ক আছে, এটাকে তুমি তাপমাত্রা হিসেবে ধরে নিবা। যদি ধরে নাও তাহলে তোমার অনেক কিছু সহজ হয়ে যাবে। তাহলে গলন আঙ্ক, গলন যোগ আঙ্ক, আঙ্ক মানে ধরো তাপমাত্রা, আর গলন মানে গলে যাওয়া। গলে যাওয়া, আমি তোমার কথায় গলে গেছি না, এই গলে যাওয়া না, বেসিক্যালি যে বরফ গলে যে পানি হলো ওই গলে যাওয়া। হ্যাঁ, সো ফ্যাক্ট হচ্ছে গলনাঙ্ক এটা হচ্ছে গলে যাওয়ার তাপমাত্রা। আঙ্ক থাকলেই তাপমাত্রা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গলে যাওয়ার, গলে যাওয়ার তাপমাত্রা। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, স্ফুটনাঙ্ক কি? এটা ফোটার তাপমাত্রা, মানে যে ফুটে যাবে, স্ফুটন হবে, এই ফোটার তাপমাত্রা, ওই যে পানি ফোটায় না, ওই ফোটানোর তাপমাত্রা। এটা মনে হয় চন্দ্রবিন্দু হবে কি না শিওর না, আমি জানি না, বাংলা টিচার না, তো তোমরা ঠিক করে নিও। হ্যাঁ, এটা হচ্ছে ফোটার তাপমাত্রা। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে গলনাঙ্ক মানে হচ্ছে গলে যাওয়ার তাপমাত্রা, আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে ফোটার তাপমাত্রা, মানে ফুটতে কতটুকু তাপমাত্রা লাগবে। আমি তোমাকে যদি বলি যে পানির গলনাঙ্ক, শুনো, আমি তোমাকে যদি বলি, যদি মানে আমার মতো করে আমি বলে নিচ্ছি,
আমি তোমাকে বললাম পানির গলনাঙ্ক 0°C, এটা মানে কি জানো? তুমি যখন টেম্পারেচারটা, ওই পানির টেম্পারেচারটা, পানির আশেপাশের পরিবেশের সিস্টেমের টেম্পারেচারটা তুমি যখন 0°C নিবা, তার মানে পানি ওই তাপমাত্রায় গলা শুরু করবে, মানে গলে যাবে। তুমি এখানে চাইলেও তাপমাত্রা বাড়াইতে পারতেছো না, কমাইতে পারতেছো না, যতক্ষণ না গলা শেষ হবে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট, এগুলো পড়বো সামনে। তো ফ্যাক্ট হচ্ছে পানির গলনাঙ্ক মানে 0°C বলছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে পানি গলতে, মানে 0°C তাপমাত্রা পাইলে পানি গলে যায়। হিসাব ক্লিয়ার? আবার যদি একটু বলি, পানির স্ফুটনাঙ্ক, ধরো আমি তোমার বললাম স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে 100°C। এগুলো বাচ্চাদের পড়া, তারপরেও পড়াচ্ছে, আমরা তো বাচ্চাই, ঠিক না? আমরা তো বাচ্চাই, ওকে। সো 100°C বললাম স্ফুটনাঙ্ক। এখন পানির স্ফুটনাঙ্ক যদি 100°C থাকে, এর মানে কি আসলে? এর মানে হচ্ছে পানি ফুটতে 100°C তাপমাত্রা প্রয়োজন। মানে তুমি যদি ওকে 100°C তাপমাত্রা দাও, ও ফোটা শুরু করবে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ফ্যাক্ট, মানে আলটিমেট কথা, পানি ফুটতে শুরু করবে হচ্ছে 100°C, এটাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক জিনিসটা কি? এটা হচ্ছে গলে যাওয়ার তাপমাত্রা। স্ফুটনাঙ্ক জিনিসটা কি? ফুটে যাওয়ার তাপমাত্রা, মানে ফোটার তাপমাত্রা। সো আলটিমেট কথা, এই পেজ থেকে যা শিখলাম, লাস্টে যদি অঙ্ক থাকে ওটাকে তুমি তাপমাত্রা ধরে নিবা। বেশিরভাগ কেমিস্ট্রির যেই পয়েন্টগুলোতে, যেই কিওয়ার্ডগুলোতে অঙ্ক থাকে, ওখানে তাপমাত্রাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, 95% প্লাস কেসে। হ্যাঁ, ওকে। সো গলনাঙ্ক মানে গলনের তাপমাত্রা, স্ফুটনাঙ্ক মানে ফোটার তাপমাত্রা। শেষ, এই হচ্ছে টপিক। আপাতত এতটুকুই পড়ো এখান থেকে। সরি, এত কিছু নাই, দ্য এন্ড। সো জাস্ট 4টা জিনিস তোমাকে একটু আমি জানাইলাম। এই 4টা জিনিস জানার মাধ্যমে আমার তোমার পরবর্তী লেকচারটা পড়াইতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই জানাইলাম। যদি কেউ অনেক বেশি পাকনা হয়ে থাকো বা অনেক বেশি আগে থেকে জেনে থাকো, তাহলে তোমার জন্য ভিডিওটা না। যেহেতু কোর্সে এনরোল করেছো অ্যান্ড ভিডিও দেখতে হবে, জিরো বেসিক লেকচার নামে একটা টপিক আছে, দ্যাটস ওয়াই তোমাকে এই জিনিসগুলো প্রোভাইড করা। আশা করতেছি বেসিক লেকচারে এখানকার প্রত্যেকটা টপিক খুব সুন্দর মতো কভার করা হবে। ওই লেকচারটা করার পর তুমি সিকিউ সব কিছু সলভ করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে সেকেন্ড লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।